নমস্কার। শনিবারের বারবেলায় আপনাদের স্বাগত। আমি অংশু, আর আমার সাথে রয়েছে সৌরভ। আমাদের কিছু সময়ে শরীরটা খারাপ ছিল বলে কিছুদিন আমরা আপনাদের কাছে গল্প উপহার দিতে পারিনি। তো আজকে যথারীতি আবার আমরা চলে এসেছি আপনাদের কাছে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই, দাদা বা ছেলে হিসাবে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো কমেন্ট করার থাকে আমাদেরকে, ভালো মন্দ কেমন লাগছে আমাদের গল্প, অবশ্যই জানাবেন। আজকের গল্প আমাদের রাতের আলাপ। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রথম গল্প। রাত 10টা বাজলেই আমাদের পাড়ার লোডশেডিং হবেই হবে। কাজেই রাতে খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলুম। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি, সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিলিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকার কথা তো নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এ ছাদও আমার। অতএব চোর না হয়ে তো যায় না। কিন্তু আজকাল চোরের আর সে গোবেচারা চোর তারা নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তল থাকে। চেঁচামেচিতে বিপদ। তাই ভয়ে ভয়ে বললুম, কে? আমি। চোর জবাব দিল মিনিমিনি গলায়। তারপর ফ্যাঁত ফ্যাঁত করে দুবার নাক ঝাড়ল। এতেই আমার একটু সাহস হলো। বললুম, আমিটা কে? আগে সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? নাম ধাম কিছুই মনে পড়ছে না। আরও সাহস পেয়ে ধম দিয়ে পড়লুম, চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে আমার কথাটা শুনুন। কোনো কথা শুনতে চাই না। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চপ। চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়েই ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিনকালেও চোর নই। চোরের মাস্তুতো ভাইও নেই। আমি একটা গণ্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবে উঠেছো? ন্যাকা। বলে কি নাম ধাম মনে পড়ছে না? অন্যের বাড়ি সেও নাকি মনে পড়ছে না? ওকে আঙুল তুলে শাসালুম। 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে ऐसा রাম চেঁচানি চেঁচাবো যে পাড়াশুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গিয়ে এলো। এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা রে, তাহলে যে আবার একবার মারা পড়বো। একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়ব মানে? কবার মারা পড়েছ হে? আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে নাক ঝাড়ল। ওরে বাবা রে, আগেবার অনেক কষ্ট পেয়েছি, আবার মরতে হলে ও। ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। ওর কান্নাকাটি দেখে তো এবং এই সন্দেহজনক কথাবার্তায় একটু ভড়কেই গিয়েছিলুম বটে। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যায় সম্ভবত আমি গাড়ি চাপা পড়েছি। আচ্ছা, যতটুকু মনে আছে। বলো কি হে? তারপর 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 আবার কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লুম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এলে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমন কি আমি কে? ওয়েট ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি ভূত? লোকটা চাপা গলায় বলে উঠল, বলবেন না স্যার, বলবেন না। শুনলেই ভয় করে। ওদের ভীষণ ভয় পাই। জানেন না, কানাদের কানা, খোনাদের খোনা বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাটা দিল। আস্তে বললুম, তুমি ঠিক বলছো, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এত ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি, নতুনদের যা হয় আর কি। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভাবছি তাই। এখন মাথা ঠিক রাখা দরকার।
চারিদিকে আধার কালো নিশুতি নিঝুম। সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা তো মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুর চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবারে, হাসপাতালের মগ থেকে প্রথমে ওখানেই গিয়েছিলাম। ওখানে একটা বড়বাবু থাকে, এহা বড় চেহারা, বাজখাই গলা, পিস্তল তুলে আমাকে বলল, পাকড়াও পাকড়াও। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন, তাই মনে হলো দেখে। এই জন্য বলে স্বভাব যায় না মোলে, পিস্তলটারও। তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়েছ, চিনুবাবুর চিলেকোঠায় যাওয়ার কথা মনে পড়েছে, আর আসল কথাটাই মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, আবার কিছু কিছু মনে পড়ছে না। বুঝতেই তো পারছেন সদ্য সদ্য মরেছে কিনা, সব কেমন গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে গেছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো, আমার ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর ঠিক করা যাবে। আপত্তি করে বললুম, সেটা কাজের হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমি নিজেই তো নিজেকে ভয় পাচ্ছি। কেন কেন? বুঝলেন না, টাটকা মরেছি, এখনও ধাতস্থ হয়নি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনও অশরীর অবধি হতে পারিনি। শরীরটাকে কতবার ঝেড়ে ফেলার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। সেই দুঃখেই তো এতক্ষণ কাঁদছিলাম স্যার। চেষ্টা করে দেখো। হাই তুলে বললুম, তারপর মাদুর বিছিয়ে বললুম, এতক্ষণে যার নিজেকে ভয় পাচ্ছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামল। সে ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে বলল, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। পারবে পারবে, আবার শুরু করো। করব, কিন্তু গলাটা একদম শুকিয়ে গেছে, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার? খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে, উনি তো তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম। এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বললুম, ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম নিশ্চয়ই